বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটি বিশাল আকার সাপ আক্রমণ করে। সাপটি ফুসফুস করে ওঠে, কিন্তু মৌমাছির দল একের পর এক তাকে দংশন করে। সাপ পালানোর চেষ্টা করে, কিন্তু মৌমাছিরা তাকে ঘিরে ফেলে। এরপর সাপটি পানিতে নামে। পানিতে নামতেই একটি বিশাল আকারে মাছ তাকে আক্রমণ করে। ডাঙায় উঠতেই সাপটিকে আবার বিড়ালটি আক্রমণ করে। বিড়ালটি সাপের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। ছোট সাপটি যেতে না যেতেই একটি বড় সাপ এসে ছোট সাপটির উপর আক্রমণ শুরু করে দেয়। আবার বড় সাপটি ছোট সাপটিকে আক্রমণ করে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। তারপর ছোট সাপটি যেতে না যেতেই কাঁকড়ার সাথে লড়াই শুরু হয়। ছোট সাপটি কাঁকড়ার সাথে লড়াই করে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয়। হ্যাঁ, আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দুটো অজগর সাপ লড়ছে আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। দেখে মনে হচ্ছে তারা নিজেদের মধ্যে লড়াই করছে। একজন আরেকজনকে ধরার চেষ্টা করছে। এটা তাদের মধ্যেকার একটা লড়াই হতে পারে। হ্যাঁ, ঠিক তাই। হাতিটা পানিতে নেমে সাপটার সাথে লড়তে শুরু করেছে। সাপটা হাতিটাকে পেঁচিয়ে ধরে আছে আর হাতিটা সেটা থেকে বেরোনোর চেষ্টা করছে। হাতিটা অনেক বড় আর মুখিশালী, তাই সাপটার পক্ষে হাতিটাকে কাবু করা কঠিন হবে। এটা একটা শ্বাসরুদ্ধকর লড়াই চলছে। আরে বাব্বারে, সাপটা আবার ডাঙায় উঠে একটা বাঘের সাথে লড়ছে। বাঘটা অনেক শক্তিশালী আর সাপটা অনেক বড়। তারা দুজনেই খুব জোরে লড়ছে। বাঘটা সাপটাকে ধরার চেষ্টা করছে আর সাপটা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটা একটা ভয়ঙ্কর লড়াই চলছে। এখন কিংকোবরার সাথে বাঘের লড়াই শুরু হয়ে গেছে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই মনে হচ্ছে। হঠাৎ করে সাপটার সামনে একটা ব্যাঙ চলে এলো। এখন দেখা যাক সাপ আর ব্যাঙের মধ্যে কি হয়। তারপরে বানরের সাথে দেখা মিলে সাপটির। এখন সাপ আর বানর কি করতে পারে? হঠাৎ করে বিচ্ছু এসে সাপটির সাথে যুদ্ধ শুরু করল। কে জিতবে, সাপটি না বিচ্ছু? আপনারা যদি এরকম কোনো গল্প পেতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।